আসসালামু আলাইকুম সুধী শ্রোতা। গত 5ই অগস্ট 2026 ছিল শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ইন্ডিয়াতে যাবার 2 বছর পূর্তি। এই 2 বছর পূর্তি উপলক্ষে এফসিসি অর্থাৎ ফরেন করেসপন্ডেন্ট ক্লাব আয়োজন করেছিল একটি সাংবাদিক সম্মেলন। সেই সম্মেলনে শেখ হাসিনা বক্তব্য রাখবার অনেক আগে থেকেই কথা ছিল, কিন্তু সবাই আশা করছিল যে তাকে এবার হয়তো সরাসরি দেখা যাবে। তারপরে কি হলো? হ্যাঁ, সে বিষয়ে আজকে এই ভিডিওটি আমরা সমস্ত কিছু তুলে ধরব। আর শিরোনাম রাখা হয়েছে শেখ হাসিনা এবারও কেন প্রকাশ্যে মুখ দেখালেন না, রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা কি। এর উপর ভিত্তি করে আজকের এই পুরো ভিডিওটি আমরা সাজানোর চেষ্টা করেছি। শুধু শ্রোতা, এটা অত্যন্ত তথ্যবহুল ভিডিও হবে আশা করছি। আপনারা অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং আপনার কোনো কমেন্টস থাকলে সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন। ওকে, গত 5ই অগস্ট 2024 সালে শেখ হাসিনা বাংলাদেশের ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে গত 17 বছরের শাসনের যে তার একটা রেজিম তিনি গড়ে তুলেছিলেন সেটাকে ভেঙে দিল ছাত্র জনতা। এর ফলে তিনি বাংলাদেশ থেকে পালিয়ে ভারতের রাজধানী দিল্লিতে তিনি অবস্থান করছেন এবং সেখানে অবস্থান করবার পর তিনি অনেকবার বাংলাদেশের নেতাকর্মীদেরকে সাথে নিয়ে টেলিফোনে মিটিং করেছেন, সোশ্যাল মিডিয়াতে কথাবার্তা বলেছেন, তিনি অনেকভাবে লোকজনদেরকে তিনি উজ্জীবিত করার চেষ্টা করেছেন। কিন্তু গত 5ই অগস্ট 2026 তারিখে তার 2 বছর পূর্তি উপলক্ষে তিনি এফসিসি আয়োজিত প্রোগ্রামটিতে তার বক্তব্য রাখবার কথা ছিল। তিনি বক্তব্য রেখেছেন, কিন্তু তিনি তার মুখ তিনি দেখাননি। এই নিয়ে চলছে রাজনৈতিক অঙ্গনের চরম আলোচনা সমালোচনা। সেটার উপরেই আমরা আজকে বিশদ আপনাদেরকে জানবার জন্য এখানে উপস্থিত হয়েছি। সাম্প্রতিক সময়ে একটি প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে, সেটা হচ্ছে শেখ হাসিনা এবারও কেন প্রকাশ্যে মুখ দেখালেন না। এটি নিয়ে নানা ধরনের আলোচনা, বিশ্লেষণ এবং জল্পনা কল্পনা চলছে। আজকের ভিডিওতেও আমরা সেগুলোর তথ্যভিত্তিক বিশ্লেষণ করব। এবার আসা যাক মূল পর্বে। বিষয়টি কেন আলোচনায় এসেছে? বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা ও বক্তব্যের সময় অনেকে আশা করেছিলেন শেখ হাসিনা সরাসরি ভিডিও বা প্রকাশ্যে উপস্থিতির মাধ্যমে বক্তব্য দেবেন, কিন্তু এমনটি না হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রশ্ন উঠেছে। তবে মনে রাখতে হবে, কোনো ব্যক্তি প্রকাশ্যে আসবেন কি না সেটি সম্পূর্ণ তার ব্যক্তিগত ও রাজনৈতিক কৌশলের বিষয়। রাজনৈতিক বিশ্লেষকদের সম্ভাব্য মতামত হচ্ছে, বিভিন্ন বিশ্লেষক ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। তাদের আলোচনায় যেসব বিষয়ে উঠে এসেছে সেগুলো হচ্ছে নিরাপত্তাজনিত বিবেচনা করা, রাজনৈতিক কৌশল, উপযুক্ত সময়ের অপেক্ষা, রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ, আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ, দলের ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী যোগাযোগ কৌশল নির্ধারণ। এগুলো বিশ্লেষকদের মতামত, এগুলোকে নিশ্চিত তথ্য হিসেবে দেখা উচিত নয়। এগুলো মাত্রই বিশ্লেষকদের মতামত, তবে এগুলোকে নিশ্চিত তথ্য হিসেবে দেখা মোটেই উচিত নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে কি আলোচনা হচ্ছে? সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের দাবি ও গুজব ছড়াচ্ছে, তবে এসব দাবির অনেকগুলোই স্বাধীনভাবে যাচাই করা সম্ভব নয়। তাই যে কোনো তথ্য বিশ্বাস করবার আগে নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম ও সরকারি বিবৃতি অনুসরণ করা অত্যন্ত জরুরি। সামনে কি হতে পারে? বিশ্লেষকদের একটি অংশ মনে করেন, যদি রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তিত হয় অথবা দলীয় প্রয়োজন দেখা দেয়, তাহলে শেখ হাসিনা ভবিষ্যতে ভিডিও বার্তা, ভার্চুয়াল বক্তব্য অথবা অন্য কোনো মাধ্যমে জনসম্মুখে আসতে পারেন। অন্যদিকে কিছু বিশ্লেষক মনে করেন, বর্তমান যোগাযোগ কৌশল কিছুদিন অব্যাহত থাকতেও পারে। সবশেষে বলা যায়, এখন পর্যন্ত শেখ হাসিনা কেন প্রকাশ্যে মুখ দেখাচ্ছেন না এ বিষয়ে নিশ্চিত ও আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা প্রকাশিত হয়নি। ফলে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকগণ বিভিন্নভাবে এটাকে বিশ্লেষণ করলেও সেগুলোকে মতামত হিসাবেই দেখা উচিত। সরকারি বা সংশ্লিষ্ট পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এলে বিষয়টি আরও পরিষ্কার হবে। শুধু শ্রোতা, আপনারা হয়তো ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে শেখ হাসিনা
গতকালকের যে মানে গত 5ই অগাস্ট 2026 তারিখে যে প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামটির বিষয়ে বাংলাদেশ সরকার আগে থেকেই ইন্ডিয়া সরকারকে অনুরোধ করেছিলেন যেন তিনি তার কোনোভাবেই শেখ হাসিনা এই সমস্ত বক্তব্য বা মিটিংয়ে উপস্থিত হতে না পারে, এবং বাংলাদেশের কোনো মিডিয়া এই সমস্ত বক্তব্য প্রচার করবে না, এই ধরনেরও একটা নির্দেশনা ছিল বলে জানা গেছে। তারপরেও সুধী শ্রোতা, আজকালকার যুগে কোনো কিছুই লুকিয়ে রাখা সম্ভব নয়, এটা সোশ্যাল মিডিয়ার যুগ। পৃথিবীর কোনো প্রান্তে, ধরেন যদি দক্ষিণ আমেরিকার দেশ চিলিতেও কিছু ঘটে, মুহূর্তের মধ্যে সেগুলো সারা বিশ্বে ছয়লাভ হয়ে যায়। সুতরাং শেখ হাসিনার এই বক্তব্য আমরা বাংলাদেশের অনেক মানুষ দেখেছেন এবং অনেক ভালো ভালো লোকজন দেখেছেন বলে শোনা গেছে। তার এই বক্তব্য শেষে তিনি প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেছিলেন এবং একটি পর্যায়ে তিনি বলেছেন তার পুত্র সজীব ওয়াজেদ জয় অন্যান্য প্রশ্নের আনসার করবেন। পরিশেষে তিনি যারা প্রশ্নকর্তাদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন যে এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, আপনাদের যদি কোনো কিছু জানবার থাকে তাহলে আপনারা ইমেল করতে পারেন। তখন তিনি ইমেল বার্তা দিয়ে তার বক্তব্য শেষ করেছেন। শুধু শ্রোতা, আপনার মতামত কী? আপনার কি মনে হয় শেখ হাসিনা শীঘ্রই ফিরে আসবেন বা প্রকাশ্যে আসবেন, নাকি এটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক কৌশল? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আপনাদের জন্য এই ধরনের রাজনৈতিক টুইস্ট টাইপের ভিডিও প্রতিনিয়তই আপনাদের সামনে উপস্থাপন করব। আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।